আচ্ছা, কখনো এমন হয়েছে যে মাঝরাতে সবাই যখন গভীর ঘুমে মগ্ন, আপনি তখন সিলিং ফ্যানের ঘোরার শব্দ শুনছেন আর বুকের ভেতরে একটা অদৃশ্য পাহাড়ের ভার অনুভব করছেন? আগামীকাল কি হবে যদি সব ভেস্তে যায়? এই একটা যদি কিভাবে আমাদের বর্তমানের প্রতিটা মুহূর্তকে বিষাক্ত করে তুলতে পারে, তা আমি খুব কাছ থেকে দেখেছি। তখন একটা নতুন নাটক মঞ্চস্থ করার প্রস্তুতি চলছে। পুরো মাস জুড়ে হাড়ভাঙা খাটুনি, মহড়া আর ডিরেকশনের পর আর মাত্র একটা দিন বাকি শোয়ের। অথচ নাটকের আগের দিন রাতে আমার চোখের পাতা এক হলো না। বিছানার এপাশ ওপাশ করতে করতে মাথার ভেতরে হাজারটা নেতিবাচক চিন্তা ভর করলো। যদি কোনো অভিনেতা সংলাপে ভুল করে, যদি আলো প্রক্ষেপণ গড়বড় হয়, যদি দর্শক হল থেকে উঠে চলে যায়, একটা কাল্পনিক ব্যর্থতার স্ক্রিপ্ট আমি নিজেই নিজের মনের ভিতরে লিখে চলেছিলাম। তখন রাত 4টে, দম বন্ধ লাগায় উঠে গিয়ে বারান্দার জানলাটায় খুলে ওখানে দাঁড়ালাম। চারপাশটা কি ভীষণ শান্ত। কৃষ্ণচূড়া গাছটার পাতাগুলো মৃদু বাতাসে দুলছে, অথচ আমার ভেতরে তখন এক প্রলয়ঙ্করী ঝড়। টেবিলের ওপর রাখা চায়ের কাপটার দিকে তাকালাম, যেটা আমি দুশ্চিন্তার চোটে কখন শেষ করেছি নিজেও জানি না। হঠাৎ খেয়াল করলাম জানালার কার্নিশে একটা ছোট্ট চড়ুই পাখি মাথা গুজে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। একটু পরেই সকাল হবে, ঝড় বৃষ্টি হতে পারে, তার বাসাও ভেঙে যেতে পারে, কিন্তু এই মুহূর্তে সে খুব শান্ত, নিশ্চিন্ত ঘুম। চড়ুই পাখিটার দিকে তাকিয়ে হঠাৎ আমার বুকের ভেতরটা কেমন যেন হালকা হয়ে গেল। নিজেকে জিজ্ঞেস করলাম, আমি যে আগামীকালের স্ক্রিপ্ট নিয়ে এখন মরছি, সেই আগামীকাল কি আমার নিয়ন্ত্রণে আছে? না, নেই। অথচ সেই কাল্পনিক ভবিষ্যতের চিন্তায় আমি আমার আজকের রাতের শান্তিটুকু, আমার এতদিনের করা পরিশ্রমের আনন্দটুকু নিজের হাতে খুন করেছি। পরদিন শো যথারীতি দারুণ হয়েছিল। দু একটা ছোটখাটো ভুল যা হয়েছিল তা দর্শক টেরই পায়নি। সেদিন সকালে আমি একটা অদ্ভুত সত্য আবিষ্কার করলাম। আমাদের জীবনের 90% দুশ্চিন্তাই আসলে কাল্পনিক, যার বাস্তব কোনো অস্তিত্বই নেই। আমরা বর্তমানের রক্ত মাংসের মুহূর্তগুলোকে বিসর্জন দিই একটা অদৃশ্য ভবিষ্যতের ভয়ে। আজকের এই দিনে যখনই কোনো বড় কাজ সামনে আসে, আমার মাথার ভেতর দুশ্চিন্তার মেঘ জমতে শুরু করলেই আমি লম্বা একটা দম নিই। নিজেকে মনে করিয়ে দিই, মাঠের কাজ মাঠে হবে। মনের ভেতরে আগাম যুদ্ধ লড়ে নিজেকে রক্তাক্ত করার কোনো মানে নেই। নিয়ন্ত্রণহীন বিষয়কে ছেড়ে দিয়ে নিজের সেরাটা দেওয়াই যে আসল মুক্তি, তা আমি এখন প্রতিদিন যাপন করি। এবার আপনার কথা। এমন কোনো কাল্পনিক দুশ্চিন্তা কি আপনাকেও কখনো কখনো মাঝরাতে জাগিয়ে রেখেছে, যার পরদিন আসলে কিছুই ঘটেনি? মনের ভেতর এই অবাধ্য ঝড়কে শান্ত করতে আপনি নিজে ব্যক্তিগতভাবে কোন উপায়টি বেছে নেন? আমাকে জানালে আমি নিশ্চয়ই উপকৃত হব। অন্য কেউ আপনার এই আইডিয়া থেকে, আপনার এই করণীয় থেকে উপকৃত হবে, এটা নিশ্চিত করেই বলা যায়।